আল্লাহর বান্দা কয় আমি ব্যাপারটা বুঝলাম না, তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম। বলে তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ। আলী ইবনুল মুআফিক কয় এ তুমি এত গরিব হইছো, তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম, বিষয়টা বুঝলাম না। কয় তাহলে ভিতরে আসো। ভিতরে যাওয়ার পর বিবি সাহেব পর্দার মধ্যে চলে গেল। বিবি সাহেব যে একটু কথা বলবে বা বিবি সাহেব যে জোরে জোরে কান্না করবে, এইরকম শক্তি এরকম আল্লাহ গায়ে জোর নাই। বাচ্চাগুলা শুয়ে শুয়ে কান্না করবে, আব্বুর কাছে আব্বুরে অনেক দিন পর্যন্ত খানা খাইতে পারি না, আব্বুরে আপনি আমারে কিছু খানা দেন, আপনি অনেক দিন পর্যন্ত কামাই বাণিজ্য করিয়ে খাবার আনতে পারেন না। এইরকম যে কান্না করবে এই শক্তিটা পর্যন্ত কার মধ্যে নাই। আল্লাহর বান্দা দেখতেছে 2-3টা বাচ্চা গর্তের ভিতর চোখ ঢুকিয়ে গেছে, গায়ের চামড়া শুকায় গেছে। এদের অবস্থা কেন? অনেক দিন পর্যন্ত খানা খাইতে পারে না। এমন উপায় আমাদের হইছে, যদি গোস্ত রান্না না করি তাইলে তো আমরা আর বাঁচতে পারি না। গোস্ত কোথা থেকে আনছেন? পাশে নদীতে যাইয়ে দেখলাম একটা মরা গরু বাইসা যায়, ওখান থেকে কিছু গোস্ত কাইটে আমি বাচ্চাদের জন্য রান্না করছি, তারপর আমি হারামের কাছে যাই না। কেমন একটুখানে? আর আপনি কি করে জানেননি? কয় হুজুর টাকা আছে মানুষের কাছে, তারপরও ব্যাংক থেকে 10 লাখ উঠাইয়া আমি ঘরটা উঠাই আস্তে আস্তে দেওয়ার মতো সুযোগ তৈবে, এটা সুদ না। আমরাও খাবো। আমরা একটু মনে করেন ইমাম সাহেব হুজুরের দোষ কি রকমের জানেননি? ইমাম সাহেব হুজুর রাস্তা দিয়ে যদি হাইটে যায়, তাহলে আস্তে আস্তে হাঁটলে একজনে কয় মনে খায় না, কতদিন হয়েছে ক্লান্ত হয়ে গেছে, হাঁটতেও পারে না। পাইবে কই? নিজের টাকা তো আর নাই যে কিনবে খাইবে। যদি জোরে জোরে আড়ে কোনবারে যিনি মরছে মনে হয় দোয়া আছে। কি কয়? 4-5 জন যদি হুজুর হয়, জাফর ভাই রাশেদ ভাই যদি এক জায়গায় 4-5 জন মিলে জিলে যায়, তাহলে হ্যাঁ মনে কয় কোনবারে যিনি কেনা মরছে দাওয়াত আছে তাড়াতাড়ি। আর সময়টা যদি জহুরের পর হয় তাতে হইছি 100-তে। আল্লাহর বান্দা যদি আবার খাইলে একটু মন করে, মোটামুটি একটু পেটটা মোটা তাজা হয়, মানুষের বাড়ি খায় আর ঘুমায়, কোনো কাম নাই। কি মানুষের বাড়ি খাইয়ে পেট বানাইস? কথা কয় না, আছে না নাই? আপনারাই আবার বলেন আপনারা এই নে ঠিক, বাইরে গেলেও ঠিক। কোন দিক যাবো কন? এই নে মার হাবা, বাইরে গেল মাইর খেবা। কি এই নে মার হাবা, যখন দলের বিরুদ্ধে যায় কখন মাইর খেবা। বুঝছেন নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা শুনতেছে। আলী ইবনুল মুআফিক কয় আমি ওই বেচার ঘরে যাইয়ে দেখতেছি গোস্ত রান্না করে আমার জন্য হারাম আর হের জন্য হালাল। আমি জিজ্ঞাসা করলাম কেমন কইরা কি হইল? আমি মরা গরুর গোস্ত রান্না করি, আপনার জন্য এটা হালাল না, আমার জন্য এটা হালাল, আপনার জন্য হারাম। আল্লাহর বান্দা কিছু না কইয়া ঘরের দরজা থেকে বের হয়ে গেছে, যাইয়া নিজের ঘরে যে হজের জন্য টাকাগুলো জমা করছিল ওই জমা টাকা দিয়ে হজের ময়দানে যাইবে। আল্লাহর বান্দা এবারে টাকাগুলা ওই গরিবের দান কইরা দিছে। গরিবের দান করবেন না, মোড়ো সব টাকা ব্যাংকে জমা রাখবেন, সব জমা রাখবেন। মাহফিলের সময় যদি হুজুরেরা কেউ চান্দা আনতে যায়, এত চান্দা দেয় কেমনে, এত দেয় কেমনে? কথা কয় না, আছে না নাই? এখন মহিলারা বেশি, মহিলারা কয় না, বেডারাও দোকানদারেরা কয় এত টাকা দেয় কেমনে? দেয় তো 2 টাকা আর 2000 টাকার কথা কয়, আসেনি? মহিলারা কয় কি জানেননি? কয় ও আব্দুল্লাহর বাপের বাড়ি নেই, হে আইয়ে ডাল সব দেবে আমার দিতে কয় না।